আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য ডেইলি ট্রিপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব এই ফেব্রুয়ারি মাসে কিভাবে বাগান বিলাসের যত্ন ও পরিচর্যা করবেন। তার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটি না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। শুধুমাত্র খাবার প্রয়োগ করলেই যে বাগান বিলাসের গাছে প্রচুর ফুল ফুটবে তা নয়। তার জন্য প্রয়োজন কিছু পরিচর্যার, যা জানা আমাদের খুবই প্রয়োজন। এই যে বাগান বিলাসের গাছটি দেখছো, এটি গত আগস্ট মাসে ডাল থেকে তৈরি করা। দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। এবার বলবো শুধু খাবার প্রয়োগ ছাড়াও কোন কোন বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। প্রথমত আসি সানলাইট। আমাদের বাগান বিলাস গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। ছায়া জায়গায় রাখলে এই গাছ তেমন ভালো ফুল দিবে না। ফুল সানলাইটের মধ্যে থাকলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। পানি। বাগান বিলাসের যে গাছগুলোতে ফুল ফুটেছে সে গাছের মাটি সবসময় ময়েশ্চার রাখতে হবে, না হলে ফুল তাড়াতাড়ি ঝরে পড়ে যাবে। আর যে গাছে এখনো ফুল আসেনি সে গাছে 2 দিন অন্তর অন্তর পানি দিতে হবে। লক্ষ্য রাখতে হবে মাটি যেন খুব বেশি ভিজে ভিজে না থাকে, তাহলেই বাগান বিলাস গাছে বেশি করে ফুল আসবে। প্রুনিং। ফেব্রুয়ারি মাসের শুরুতে গাছে প্রুনিং বা কাটা ছাঁটাই করে দিন। প্রত্যেকটি ডাল সমানভাবে কেটে দিন, এতে করে একটি ডাল থেকে দুটি থেকে 4টি ডাল গজাবে। গাছটি ঝোপালো হবে, গাছটি দেখতেও সুন্দর লাগবে। আপনাদের যদি বাগান বিলাসের গাছ থাকে তাহলে হালকা প্রুনিং করে দিবেন, তাতে করে গাছটি ঝোপালো হবে। আর না হলে গাছের ডাল লম্বা হতে থাকবে, গাছটি লতানো হয়ে যাবে। খাবার প্রয়োগ। ডাল ছাঁটাই করার পর কিন্তু গাছে খাবার দিতে হবে। আর খাবার প্রয়োগের আগে অবশ্যই গাছের গোড়ার মাটি আলগা করে নিতে হবে। যখনই গাছে খাবার দিবেন তখনই মাটি নিড়ানির সাহায্যে আলগা করে নিবেন। মাসে অন্তত 2বার গাছের গোড়ার মাটি আলগা করে দিবেন। যদি পারেন সপ্তাহে 1বার মাটি আলগা করে দিবেন। মাটি আলগা করে দিলে গাছ ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে, এতে করে গাছের শিকড় ভালো থাকে। আপনারা যারা এই সময় গাছের রাসায়নিক খাবার দিতে চান তারা যে খাবারটি দিবেন তা হলো ডিএপি সার। বাগান বিলাস গাছ ফসফেট খাবার পছন্দ করে, তাই আপনারা ছোট গাছের জন্য 1/2 চামচ এর মতো ডিএপি সার দিয়ে দিতে পারেন। এই ডিএপি সার কিন্তু বাগান বিলাস এর জন্য আদর্শ একটি খাবার। এই খাবার গাছে প্রয়োগ করলে গাছের রুট খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এবং গাছ খুব ভালো থাকবে। এর সাথে আরো একটি খাবার দিবেন মিউরেট অফ পটাশ বা মপ সার। ডিএপি 1/2 চামচ এবং লাল পটাশ 1/2 চামচ 20 থেকে 25 দিন অন্তর অন্তর দিবেন যদি রাসায়নিক খাবার প্রয়োগ করেন তাহলে। এবার যে খাবারটা দেখাবো তা হলো পিষ্ট জৈব খাবার। এর মধ্যে কোনো প্রকার রাসায়নিক খাবার নেই। এর মধ্যে রয়েছে ভার্মি কম্পোস্ট, ডিমের খোসা গুঁড়ো, শুকনো পেঁয়াজের খোসা, শুকনো কলার খোসা, সরিষার খোল, ব্যবহার করা শুকনো চায়ের পাতা সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে 8 ইঞ্চি টবের জন্য 2 চামচ পরিমাণ খাবার দিয়ে দিব। 15 দিন অন্তর অন্তর এই খাবারটি প্রয়োগ করতে হবে। যদি রাসায়নিক খাবার দাও তাহলে এটি দেওয়ার প্রয়োজন নেই। এই খাবারটি দেওয়ার পর মাটি দিয়ে ভালো করে ঢেকে দিব। এই জৈব খাবারটি প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। খাবার দেওয়ার পর গাছে ভরপুর পানি দিয়ে দিব। পরবর্তীতে আর পানি দিব না যতক্ষণ না এর গোড়ার মাটি শুকিয়ে যায়। গাছে বেশি পানি দিলে গাছে শুধু পাতাই আসবে, ফুল আসবে না, বা আসলেও খুব কম আসবে। আরেকটি কথা, ছাদে বা টবে যারা গাছ করে থাকো তারা গাছে 7 দিন পর পর কোনো না কোনো খাবার দিয়ে দিবে। জৈব খাবার যদি দিতে চাও তাহলে পেঁয়াজের খোসা ভেজানো পানি, কলার খোসা ভেজানো পানি বা কিচেন ওয়েস্ট 7 দিন পর পর পর্যায়ক্রমে দিতে পারো। এবার আসি পোকামাকড়ের কথায়। বাগান বিলাস গাছে তেমন কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। যদি হয় সেক্ষেত্রে পেঁয়াজের খোসা ভেজানো পানি স্প্রে করে দিতে পারো, এতে করে গাছে পোকামাকড় বা সাদামাছি থাকে না। এছাড়া কিছু নিম পাতা সিদ্ধ করে এর পানিটা তোমরা স্প্রে করে দিতে পারো। যদি মাঝে মধ্যে এরকম জৈবিক উপাদান গাছে স্প্রে করতে পারো তাহলে গাছে আর কোনো রকম পোকামাকড় আক্রমণ করতে পারবে না। এই হলো বাগান বিলাসের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আজ আসি, টাটা।